ইটা আইএমএ জাহেলিয়াত আছিল বা মুসলমানিত নাই। আইএমএ জাহেলিয়ার তিনটা গুণ: প্রতিবেশীরে উদ্ধার করত, বিপদে জাফিয়া পড়ত। আইএমএ জাহেলিয়াত আত্মীয়তা রক্ষা করত, বৃদ্ধা নারীরে তালাক দিত না, জীবন যাহাতে বিপন্ন না হইয়া যায়। ইটা আইএমএ জাহেলিয়াত তিনটা গুণ বড় ভালো আছিল। প্রতিবেশীরে মারলে প্রতিশোধ নিত, একজন বাইরে মারলে প্রতিশোধ নিত। কিতা হুজুর হল একটা কদুরে কেন্দ্র করিয়া 40 বছর যুদ্ধ হয়েছে না? একটা কদুরে কেন্দ্র করিয়া 40 বছর যুদ্ধ হয়েছে, প্রতিশোধ নিছে। আমরা মুসলমান, আমার বাইরে মারে, আমরা মারতাম পারি না, আমরা হইতাম পারি না। কোন জাতের মুসলমান হইলায়? এটা মুনাফিক মার্কা মুসলমান, এটা ইহুদি মার্কা মুসলমান। হজরতে ঈসা আলাইহিস সালাম ইহুদি গেছিল, তার রুটি দুইটা, ঈসা নবীর একটা। নাইও একলগে নাস্তা করি, জি হয় করৌকা ওনে তাইনি একটা আর হেয়ার একটা করিয়া ফর রক্ত কইন তোমার তো রুটি দুইটা, এটা ঘিটা কুয়াই কয় জি না, আল্লাহর দুয়াই আমার সে রুটি আর নাই। ইহুদি তো মনে মনে কয় আমি তো মনে করছি রুটি তাহলে আরও আছে, থান থেকে একটাতে আমার দুইটা, আমরা দেওয়া যাইতো না, আর দিলও না। কিছু সময় যার পরে তাই এখন অন্ধ পাইলা, অন্ধরে বালা করলা। তো আল্লাহর নবীর শান আছিল যে কোনো জিনিস কুম বীজ নিল্লা হইয়া তাই বালা করে দিতা, যে আল্লাহর হুকমে ভালো হইয়া যা। অন্ধ বেটা ভালো হয়ে গেছে, হইলা যে আল্লাহ অন্ধ মানুষের চোখ কুল্লা দিছে, ও আল্লাহর শপথ দিয়া বলছি তুমি কো এই রুটি কোথায়? হয় আল্লাহর দোয়াই আমিও করছি, আমার কাছে একটা রুটি নাই। আর কতক্ষণ গিয়া অরিন ডাকলা, অরিনে দিকে আয়, অরিন আইলো, জব করলা, জব কইরা খাইলা, তাইনও খাইলা, তারেও খাবাইলা। খাবানোর পরে আবার হাত দিয়ে দলা করিয়া কইলা কম বীজ নিলা, তুমি আল্লাহর হুকমে খাড় হয়ে যাও। ও হরিণ খাড় হয়ে গেল, আবার জঙ্গল গেল, কইলা ও যে হরিণ রে যে আল্লাহর দুহাই দিয়ে আমি মারলাম, খাইলাম, ফরে চিন্তা করলাম, ও আল্লাহর দুহাই বলছি রুটি কোথায়? কয় হুজুর রুটি তো আমার কাছে নাই, আমিও আল্লাহর কসম করলাম রুটি নাই। ইহুদি দেখো তার ইমান, ইহুদি। এরপরে তাইন গেলা আর ওখানো গিয়া পাইলা ইট 3 খান, ও তারে দিলা এখান, তাই নিলা এখান, আর কইলা ই এখান থাকবো, যার কাছে রুটি আছে সেই ওখান নিব। হুজুর আল্লাহর কসম রুটি আমার কাছে আছে। এই জন্যই ইহুদি খ্রিস্টানেরা দুনিয়ার কুকুর, খেলাবুদ দুনিয়া ওয়াইলাক। আমি ক্লাস জাকেল জমা পড়াইছি F2 ওয়াইলাক খেলাবুদ দুনিয়া। এটা কইরাম হাদিসর ভাষায়, আর এটা তারিখর ভাষায়। ঈসা আলাইহিস সালাম এক রাস্তা পায়ে যাইরা মানুষ 3 জন মরা দেখলা, আর ইট 2 টুমা দেখতে পাইলা। থান সাবিল ইয়া রসুল্লাহ ইটা খিতা বলে আটো, এটা বুঝতে নাই। ওই লাগ কেলাবুদ দুনিয়া, দুনিয়ার কুকুর মারা গেছে বলে সব বুঝলাম না। ইট 2টা আর মানুষ হলো 3টা। ওই 2খানা মানুষ 3 জন, 3 বন্ধু গেছলা ভ্রমণ করার দায়। রাস্তার মাঝে তারা 2 ইট পাইছেন স্বর্ণের, মানে 1 ইট সমান 5 কেজি সোনা। যদি 10 কেজি সোনা কেউ হয় দেখাইতে জানে বাইরে লিয়ে দিব কি, কেউ বাঁচতাম নাই, যাই কি বাড়ি ভাই বলে বন্ধু যাই মুগি বাড়ি ভাই, নাস্তা কিছু করিলাই, এখন যাও কি বাজার ভাই, মিষ্টি মাসি লই যাই ভাই, আর পরে ওনার নাস্তা করে দেয় মুগিনে বাড়ি ভাই। হেন্ডে বাজারে দিয়েছেন, আর এই 2 জনে বুদ্ধি করছেন, ও বন্ধু কিতা বলে ইট তো দোকান, মানুষ 3 জন, খরতায় কিতা বলে হেরে দিতাম নাই, তুমি একটুমা আমি একটুমা। বলে বাড়িত তুমি গিয়া বিশাল লাগাইব, ঘরে বাস্তায় পারতায় নাই। বলে বাড়ি যাইবার দিতাম নাই, যে সময় তাই বাজার থেকে আইবা আপনি গল্ফা লাগাইয়া দৌড়িলি ভাই, ফুটাইলি ভাই, আর আমি ইট দিয়ে এমন বাড়ি মারবো মাথা ভাই, মগজ বাড়ে গেলে হেয়ার বাঁচত নয়, বাজে তুমি এখন আমি এখন। বলে ঠিক আছে। হেন বাজারে গিয়া বুদ্ধি করছে, ইট তো 3 টুমা বাড়তাম নাই, যা করে আল্লাহ 2 খান না নিলে হইতো নয়। ওনার এমকি নাস্তা কইরা, আর এরা লাগে মুখে বিষ্মা খাইয়া, আর খাইয়া 2 মরি দিবা।
আর ফাইলুমো আমি দিও খান ও তাই নিনো বালাটিকে খাইয়া আর গেছেন তার লাগি নাস্তা লইয়া বিষ্মা খাইয়া সেটা যে এমনি গেছে বন্ধু আসছেন লয় ভাই আসছি তোরা খাইলাও বলে খাইমু আগে তোমারই দেখিলাই বলে তোমার আমার একটা কিতা বলে দেখবা না কিলা দেখি সে মনে হলো ডং করে ও ডং করে হুতাইলছে আর হগুই বাড়ি মারিচ্ছে মগজবার করিলছে ঈদ ইগু মরি গেছ পরে এখন ভাইয়া আফত বি যায় তুমি এখান আমি এখান বাদ নাস্তা খাইলাই বলে খাইলাও খাইয়াও দিয়ে গো নাই তো ওয়েলা কেলাবু দুনিয়া দুনিয়ার কুকুর মনে যা চায় তা করবায় আপনি পারবাইনি মনে যা চায় তা হরতায় নাই ও আইতে করে দেখলাম গাড়িতে লেখা ইচ্ছা হইলে সবই সম্ভব ও কথা রইল নিবা ইচ্ছা থাকলে সবই সম্ভব ওখানে হইল নি সিরকে আকবর যা ইচ্ছা থাকলে সবই সম্ভব হেফার মধ্যে রাজা হইতো কসাই তোর ইচ্ছাটা খসাই রাজা হইতো দাঁতন বেশি বাড়িয়া অডি বলে দিবা খালি ওইল লেখা হইল হইতো নাই ইচ্ছা থাকলে সবই সম্ভব নাই ইচ্ছায় যা হয় তা আমি করতাম নাই সম্পূর্ণ হইতে হইব আমি আল্লাহর ইচ্ছায় ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রব্বুল আলামিন আল্লাহ করে দুনিয়ার মানুষ তোরার ইচ্ছায় কোনো কিছু করা সম্ভব নাই আমার ইচ্ছায় সমগ্র বিশ্ব বাজার চলিয়া যায় আমার ইচ্ছার সাথে তোরার ইচ্ছা মিলাইবাই পাথরে ফুল ফুটাইতে সময় দিতাম নাই আমার ইচ্ছায় তোরার ইচ্ছায় বেড়া লাগি যায় বাগানও পানি দিলে ফুল ফুটতো নাই কত বাগান জয়ী গেছে আমার ক্ষমতায় আল্লাহর ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা নড়ার ক্ষমতা কেউ নাই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জমানায় কানের এক রোগে দেখা দিল হাত পা অবশ হইয়া যায় জবান বন্ধ হইয়া যায় এখন অনেক চিকিৎসা করার পরে ই রোগ আর কমতো নাই কবিরাজ ডাক্তার ফেলিয়া যায় এটা কইল সাহেব আপনার কি হয়েছে জানা নাই আমরা আর পারতাম নাই মেডিসিনে কাম করে না কোন রোগ হইল আমরা বুঝতাম পারি ও তাইনোর এক মরিজে কইল সাহেব আমরা এলাকায় এমন এক ডাক্তার পাওয়া যায় আপনি যাওয়া মাত্র ভালো হয়ে যাবায় কিলা বালা করবায় বলে সাহেব এখানে আমার জানা নাই তবে আমি দেখছি পরীক্ষা করি তার চিকিৎসা মিথ্যা নাই যে মানুষ তার বাড়ির যায় দেখা মাত্র ভালো হয়ে যায় বলে মানুষ কি জাত বলে মানুষ হইল জাতে আমার নাম শঙ্কুয়ান বলে না বা আমি হারাম দিয়ে আরাম আনতাম নাই ইন্নামাল মুশরিকুনা নাজাসুন সমগ্র বেদিন নাফাক নাফাক মানুষের দিয়ে আমি চিকিৎসা করাইতাম নাই মুরিদ কইল সাহেব যাইতাই নাই ভালো হইতাই নাই হাই রে হাই সাবর রোগ কমতো নাই আরও এক মুরিদ বিতলা এ এই কিছু হিটলার মার্কা মানুষ কিতা বলে ভাইয়া সাপ তো যে ওষুধ দেয় কোনো ওষুধে কাম করে না মানে আমরা এলাকাতে কবিরাজ আছে গেলে রোগ থাকে না সাপ তো জানি না এখানে যাই না বলে এত বিধর্মী বলে আর সাবর অনুমতি লাগে না আর যেদিন জনাবর শিখবা উঠব আত্মা অবশ্যই জবান বন্ধ হইব আমারও হইবাই সাপ তো খবরও নাই আমরা সকল মিলিয়া যাইমুখী ফালং সহ লইয়া আমার বাড়ি ভাই কিবা সাপ ভালো হইতে না যে মারা দিতায় ও তারা এক হয়ে গেছে কয়েকদিন পরে হাসান বসরির রোগে দেখা দিছে শিকুটি গেছে আত্মা অবশ্যই গেছে জবান বন্ধ হয়ে গেছে এখন খাদিমে কইছে কে কোথায় আসো আসো সাবর অবস্থা ভালো নাই এখন কিতা করা যায় ও হিটলার গেছে গিয়া হয় লও রে লও লও হকলে লও আমি কি কবিরাজের বাড়ি ভাই ও তারা 20-25 জন ফালঙ্গর নিচে হামাইয়া আতে আতে ফালঙ্গরে লইয়া আমার বাড়ি ভাই যেমনে সামারে দেখছে সঙ্গুয়ানে দেখছে কত মানুষ কি তার দায় বলে আইসি চিকিৎসা করার দায় চিকিৎসা তো অনেক করলাম বা ইলা রুগী কোনোদিন দেখায় দেখে তোমার অভ্যাস নাই রুগী কজন হইলায় রুগী তো একজন তবে ই রুগী স্বাভাবিক রুগী নাই বা এই না আল্লাহর অলি হাসান বসরি লক্ষ লক্ষ মানুষ যার দোয়া নিবা লাগি পাগল হইয়া যায় এই দরবার শরীফের মালিক তাই বলে ও আচ্ছা হো যে ওয়াজ নসিহত করইন মানুষের বয়স করে এমনি বলে হয় ঠিক আছে ভগবান আমার কপালটা আজকে উঠান বানাইলাই অত বড় মুসলমান দরবেশ কিলা আমার দরবার লইয়া আইলাই ভগবান আমার জীবন যাইব তোমার ঋণ শুধ হইতো নাই
ও আল্লাহর অলি হাসান বসরি কিত হইছে আপনার, আমার একবার তা কইবাই যেমনি কথা কইছে শঙ্কুয়ানের লগে লগে তানোর হাত পা সঠিক হইয়া যায়, জবান ফিরিয়ায়, আর তানোর মাঝে কোনো রোগর কোনো চিহ্নও নাই। ভালো হইয়া দেখুন তাইন আমার বাড়ি ভাই, এখন তো তাইন কইন এটা তো লইয়াইছে আমারে আমার ভালোবাসায়, আমার মুরিদে আমার ভালোবাসায় লইয়াইছে আমারে বালা করার দায়, আমার তো নাওয়া ঠিক নাই। তো ও বা অসংকুয়ান ও কবিরাজ, আপনি যে আমারে বালা করলায় কোন মন্ত্র পড়লায় আর আমার রোগটা হইয়া যায়? খয়সা আমার কোনো মন্ত্র জানা নাই, কিলে আমারে বালা করলায়? বলে আমি বালা করছি আপনারে আমার দয়াল মুর্শিদের কৃপায়। মুর্শিদ কিতা কইছে? মুর্শিদে কইছেন শঙ্কুয়ান তোমার মনে যা চায় তুমি তা করতে নাই, যতদিন তুমি এই আদর্শরে দইলে রাখবাই যে কোনো রোগী আইলে বালা করতে পারবাই। ও সব আমার মনে যা চায় আমি ইটা করতাম নাই, এ লাগে যে কোনো মানুষ হইলে ভালো হয়ে যায়, যেমন আপনি ভালো হইলাই। আমার মনে যা চায় আমি আমার মনের ইচ্ছা পায় নাই। বলে তার ব্যাখ্যা দিবাই, মনে কিতা চায় আর কিতা করতে নাই? বলে মনে চায় বড় টেকার মালিক হইবার দেয়। আমি কই না না, ইটা কইরা লাভ নাই। আমার মনে চায় ভালো তরকারি খাইবার দেয়। আমি কই না না, রোস্ট কাবাব কুপ্তা কুরমা ফুলাও এটা দরকার নাই, ফুটকিচিটা খাইবাই, ডাল দি খাইবাই, বাজি খাইবাই, এসব খানা খাইবাই, উন্নত খানা দরকার নাই। আমার মনে চায় সুন্দরী মেয়ে দেখবার দেয়। আমি কই না না, ইবাই চাবাও ঠিক নাই। ঔসব আমি মনে আমার যা চায় আমি ইবাই নাই, এ লাগিয়ে আপনি ভালো হয়ে গেলাই। হাসান বসরি কইন এই শঙ্কুয়ান তোমার কি মন চায় না তুমি আল্লাহ মানবাই, কলিমা পড়বাই, আমার নবীরে বিশ্বাস করবাই? তোমার মন কি চায় না মুসলমান হইবাই? অনেক কোনটা করা যায়, অনেক কিতা করা যায়। অনেক হইলিছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ হইয়া বেটা মুসলমান হইয়া যায়। কারামাতুল আউলিয়া হকুন, অলি হলো কেরামত সত্য, যদিও আখলে ধরে না, বিজ্ঞানে মানে না, দর্শনে জানে না, আল্লাহর অলিদের মাঝে আল্লাহর কুদরতর ক্ষমতা আছে না না। প্রথম দেখা গেছে শঙ্কুয়ান কবিরাজে আল্লাহর অলিরে বালা করছে, পরে বুঝা গেছে এই অত বড় কবিরাজ রে মুসলমান করার দায় আল্লাহর অলির আল্লাহ এই রোগ দিয়া দিছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, বয় করো মুমিনের দুর্বিক্ষণ চোখরে, ই চৌকে যা দেখা যায় আপনার আমার চৌকে তা দেখা সম্ভব নয়। ই চৌকে যা দেখা যায় আপনি আমি তা হইতাম পারতাম নাই। যাই ভাই ফুলতলি দরবার শরীফ ভাই বড় সাহেব কবিলা যে 10 মিনিট ওয়াজ হরইন, ও 10 মিনিটের মাঝে 10,000 মানুষ হইলে সকলের সমস্যার সমাধান পাওয়া যায়। যে যেটা লইয়া যায় বুঝিলায় যে সাবে আমার ওয়াজও আমার কথা কইলছইন, ফাহিমাল ফাহিমন, বুঝনি হলে বুঝে সকলে হইতে পারতো না, বুঝিলায় তাই নয় কেন বুঝুন যে আল্লাহ আমার দরবারে যত মানুষ হয় এরারে সময় দেওয়া আমারই সময় নাই। মালিক আমার মুখ তাকে এমন কথা বাহির করবায়, তুমি আল্লাহরে বিশ্বাস করে যারা আমার দরবারে হয় তুমি আল্লাহ তারারে বুঝাইয়া দিলাইবাই। ও যে 5 মিনিট মাতই 5 মিনিটের বক্তব্যে সকলে বুঝ পাইয়া যায়। কীভাবে পাইয়া যায়? এটা হইল অলিয়র কারামত, কারামতুল আউলিয়া হকুন। হাজরিনে কেরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আসাদুল আমালে সালাসুন, দুনিয়ার মাঝে 3টে কাম কঠিন। ফলে হইল নিজের প্রতি নিজে ইনসাফ করা, আমার যৌবনের ইনসাফ জীবনের ইনসাফ নাই, আর এক বাই আর সাহায্য করা কঠিন, আর জিক্রুল্লাহি তাআলা আবাদা, আল্লাহর নামটা সব সময় স্মরণে লওয়াটা কঠিন। এই 3টে কাম কঠিন দুনিয়ার মাঝে। এলাকে আল্লাহ রসুলে ফরমাইরা আনা মিরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহর আয়না, আমার চোখে চোখ দেখা যায় না, তামাম দুনিয়া দেখা যায়। আমার মুখে আমার মুখ দেখা যায় না, সবার মুখ দেখতে পায়। আমার চোখ আমার মুখ দেখতে হইলে আমার সামনে আয়না দিবায়, যেমনি আয়না আনিয়া সামনে ধরবায়, আশা রাখি লুকাইল মুখ তুকাইয়া ভাইবায়। হুজুরে ফরমাইরা আনা মিরাতুল্লাহ,
আমি হইলাম আল্লাহর আয়না। তোমরা যারা আল্লাহ দেখবার চায় ওরা যেন আমি নবীর উসওয়াতুন হাসানা পায় চায়, আমার আদর্শরে নিয়ে সাধনা করবায়। আমি নবী মুহাম্মদ রসুল্লাহর আদর্শ যে বা যারা সামনে রাখবায়, আয়নার মাঝে দেখলে যেলা সেরা দেখা যায়, আমার আদর্শের ভিতরে আমার আল্লাহ পাওয়া যায়। এলাকি আল্লাহ ফরমাইয়া কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় গোটা দুনিয়ার মানুষরে জানিয়ে দিবায়, যারা আমি আল্লাহর ভালোবাসা চাই আমারে ভাবা বন্ধু সম্ভব নয়। আমি আছি সুকঠিন ঠিকানায়, গোপন আস্তানায়, আমার আস্তানা কারো জানা নয়। আমি রে বন্ধু গাইবুল গাইব আলিমুল গাইব। আমি কারো সামনে উদয় হই না, কাউকে আমি ধরা দেই না, কেউ আমারে দেখতে আইলে দেখা দেই না, আমাকে কেউ খুঁজাইয়া পায় না। তবে যারা আমারে চায় তারা যেন যায় আপনার সুন্নত তরিকায়। যদি আপনার ভালোবাসায় বিলীন হইয়া কলিমা পইলা মুসলমান হইয়া যায়, আপনার উসওয়াতুন হাসানারে গলার মালা বানাইলায়, তাইলে সে কার ছেলে, তাকে কোথায়? আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানায়। আয়াতর মূল তফসির এটাই। আল্লাহ অন্য এত কইছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আমার বন্ধুর। এই আদর্শ যে বা যারা বরণ করবায়, এই আদর্শের ভিতরে তোরা আমি আল্লাহ হইয়া যাইবাই। এলাকি হুজুরে ফরমাইছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ সম্পর্কে চিন্তা করো না, আল্লাহ হারাইবাই। আল্লাহ সৃষ্টি নূরে মুজাসসম নিয়া সাধনা করলে আল্লাহ পাওয়া যায়। এলাকি যত মানুষ নবী তুইয়া গেছে আল্লাহ ভাইবার দায়, এরা কাফির হইয়া গেছে, এরার মধ্যে ইমান নাই। ও খ্রিস্টানে কইছে গড আছে, বৌদ্ধে কইছে হুগলাই আছে, হিন্দু বলছে ভগবান আছে, এর মধ্যে কি আল্লাহ আছে? এর মধ্যে আল্লাহ নাই। আল্লাহ পেতে হলে যেতে হবে নবী মুহাম্মদ রসুল্লাহ ঠিকানায়। আল্লাহ পাওয়ার মূল মাধ্যম হইল নবী। বিদায় এক কবির কবিতা, এশকে মহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি লাখো মমিন হো মগর ইমান মে কামিল নেহি। আল্লাহর নবীর প্রেম ভালোবাসা যার অন্তরের মাঝে নাই, হাজারবার ইমানের দাবি করলে ইমানদার নাই। শরীয়ত হো তরিকত হো তামামি হকিকত মে মোহাম্মদ কি গুলামি। শরীয়ত তরিকত যাই বলো, সম্পূর্ণ নিয়ম হইল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কিছু নাই। আপনি আপনার আত্মারে দণ্ডে মনরে সবটা উৎসর্গ করতে হইবাই প্রথম অবস্থায় নবী মোহাম্মদ রসুল্লাহর দায়। রসুল্লাহ ছাড়া যে বা যারা আল্লাহ মানবায়, ই আল্লাহ মানিয়া ফায়দা নাই। তিন জিনিসের লোকের তিনটা শর্ত আছে। আকিমিস সালাহ ওয়াতুজ জাকা, আতি উল্লাহ আতিউর রসুল, আনিস কুরলি ওয়ালি ওয়ালি দাইয়া। নমাজ জেলা পড়বায়, জাকাতলা দিবায়, জাকাত দিবায় নমাজ নাই, ই জাকাতে ফালাফল পাইতায় নাই। নামাজ পড়বায় জাকাত নাই, ই নমাজ পড়িয়া লাভ নাই। আতি উল্লাহ আতিউর রসুল, আল্লাহ মানবায় নবীর সুন্নত নাই, ই আল্লাহ মানিয়া ফল হইতায় নাই। আনিস কুরলি ওলি ওলি দাইয়া, আল্লাহর শুক্রিয়া আদায় করবায়, মা বাপে ডাকলে গুতকুতি করবায়, ই আল্লাহ মানিয়া ফায়দা হইতায় নাই। আল্লাহর শুক্রিয়া দিলে আদায় করবায়, মা বাপে ডাকলে ওলা আদবর সাথে বিনয়ের সাথে কথা মানবায়, জবাব দিবায়। মা বাপে ডাকলে মানতায় নাই, আল্লাহ মানিয়া কোনো ফায়দা নাই। আল্লাহ ফরমান ইউকালু লিলাক ইমাল মা সীতা লাখ ফিরুলাক। এ মাতা পিতার অবৈধ সন্তান, তোমার মনে চাইলে 12 মাস রোজা রাখবায়, রাত্রে দাঁড়াইয়া তাজ্জুদ পড়বায়, কত সুন্দর ইবাদত করবায়। আমি তোমারে মাফ দিতাম পারতাম নাই, তোমার মা লগে বাপ লগে তোমার বনিবনা নাই। ইকালু লিলবি ইমাল মা সীতাক ফিরুলাক। এ মাতা পিতার বাধ্য সন্তান, তোমার মনে জেলা চায় ওলা জমিন খাইবায়, এতে কোনো সমস্যা নাই। আম্মা আব্বাই ডাকলে আদব রক্ষা করবায়, জি হইয়া তার আদেশ মানবায়। তুমি রোজা ছাড়লে আমার ছাড়লাই, নমাজ ছাড়লে আমার ছাড়লাই। মা বাপে ডাকলে সুন্দর সুন্দর জবাব দিবায়, তার হুকুম মান্য নিবায়, এতে কোনো সমস্যা নাই। আমার দরবার থাকি বিনা হিসাবে মাপ পাইয়া যাইবায়। তাইলে আমরা বুঝলাম
মা বাপর শুক্রিয়ার সাথে আল্লাহর শুক্রিয়া করা লাগবো, আর জাকাত দিলে মাঝে পড়া লাগবো। বেশিরভাগ এমপি মন্ত্রী নির্বাচন আইলে পত্রিকাত লেখিলায় যে জনসভা করা আমার এবাদত, আর নমাজ নাই তাই নরে একক, এটা খামি আইবনি? খামি আইতো নাই। খ্রিস্টানে লাখ লাখ টাকা সাহায্য করা যায়, খ্রিস্টান ইহুদিয়ে সব তাকে বেশি দান তারা দুনিয়াত দেওয়া যায়, এটা জান্নাত পাইবনি? ইটার ভিতরে নবীর প্রতি ইমান নাই, নবীরে বিশ্বাস করতো নাই, এ লাগে হাজার টাকা কোটি টাকা জাকাত দিলে ফল পাইতো নাই। হাজরিনে কেরাম, ও আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার সার্থকতা হইব যে সময় নবীর আদর্শ আপনার মাঝে হওয়া যাইব। এ লাগে নবী ফরমাইছেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। মিলাদুন নবী এমনি নাই, নবীর ভালোবাসা হইবার দায়। আমি আপনার সামনে আয়াতে করিমা তিলাওয়াত করছিলাম, ও কথা বুঝাইবার দায়। ওয়াম্মা বি নিমাতি রব্বিকা ফাহাদ্দিস। অতএব বন্ধু মোহাম্মদ আমার, তোমার রবের সকল নিয়ামতের হাদিস তোমার কাছে বন্ধু তোমার জানা আছে, এ সমস্ত হাদিসের বিশদ ব্যাখ্যা দিও মানুষের কাছে। আমরার কথা অন্য আছে, আল্লাহর সৃষ্টির মাঝে যত নিয়ামত আছে সব চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর রসুল দিয়ে আল্লাহ বানাইয়া রাখছে। 7 আসমান 7 জমিন 8 বেদ 7 দুজক আরজ করছিল লৌহ কলম যদি এক পাল্লায় তোলা যায়, নবী মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার সমান হইতে পারতো নাই। শুক্রিয়া করতে হইলে পয়লা নবীর শুক্রিয়া করবাই, আর এই নবীর পরামর্শ মানবাই। ও নবী ফরমাইছেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। দুনিয়ার মাঝে 3 আমল আমি মজা পাই। পয়লা হইল তিব, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি। শব্দ বেশি হইলে অর্থ বেশিয়া যায়, শব্দ হমলে অর্থ হমিয়া যায়। আল্লাহ রসুলের ব্যাপারে কায়দা ঠিক নাই। হুজুর সব সময় শব্দ কম থাকে, অর্থ বেশ থাকে। হুজুরে ফরমাইরা তিবুন শব্দর আরবি অনুবাদ হইল আতর। আরবাউ মিন সুনানিল মুরসালিন, নবী হলোর সুন্নত 4টা। আতা আত্তারু আর নিকাহু আর সেওয়াকু আল হায়াউ। সব নবী হলে আতর সুগ্রান বালা ফাইন, মিসওয়াক বালা ফাইন, বেসাদি বালা ফাইন, সরম লজ্জা করা বালা ফাইন। তো নবী হলোর সুন্নত। সব নবীর চাইতে আমরা নবীর লজ্জা বেশি। ও নবী ফরমাইরা তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়া আইবাই, দুর্নাম সাইয়া দেইবাই। তুমি আমার উম্মত হইবাই, নেকের কাম করিয়া আইবাই, গুনার কাম সাইয়া দেইবাই। গুনার কাম ছাড়তাই নাই, নেকের কাম করতাই নাই। তুমি আমার উম্মত নাই, আমিও তোমার নবী নাই, যাও না দেশাবাই, আমি নবী টেকাত নাই। হাসরের মহা মিলন মেলায় তোমার পক্ষে আমার সুপারিশ নাই। তুমি আমার উম্মত হইবাই, নেকের কাম করিয়া আইবাই, সুন্নত তরিকা চলিয়া যাইবাই, উসওয়াতুন হাসানা মানিয়া আইবাই। হাসরের মহা মিলন মেলায় যে জায়গার মাঝে আটকা পড়বাই, আমার জান থাকতে উম্মত আমি তোমার নাম ছাড়তাম নাই। এটা আল্লাহর আদেশ, নবীরও নির্দেশ। আল্লাহ ফরমাইছেন ফাজকুরুনি আজকুরুকুম উজকুরুনি বিতওয়াতি আজকুরুকুম বিমাগফিরাতি। তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, আমার জিকির করতে হইবাই। আমার জিকির করতাই নাই, গুনার কাম ছাড়তাই নাই, নমাজ রোজা করতাই নাই, তুমি আমার গোলাম নাই, আমিও তোমার আল্লাহ নাই, যাও না দেশাবাই, আমি আল্লাহ টেকাত নাই। আল্লাহ ফরমাইরা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা দুনিয়ার মাইসরে জানিয়া দিবাই, মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই। যে আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না, আমার সামনে নত ইয়া নমাজটা পড়ে না, আমার হুকুম মানে না, রোজা রাখে না, ই মানুষ বন্ধু আমার গোলাম হইতে পারে না। ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানু আল্লাহ বানায়। আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই, যায় না যে সাবাই, আমি আল্লাহ টেকাত নাই। মরণের রশি বাঞ্ছি তার গলায়। হায়াতের মালিক আমি আল্লাহ ছাড়া কেউ নাই, মরণেরও মালিক আমি আল্লাহ ছাড়া কেউ নাই। দুনিয়া জেলা বুঝছে তার রসরঙ্গে দিন যাইতো নাই, একদিন দুনিয়া শেষ হইয়া আসতে হবে আমার ঠিকানায়। ও কথাটা প্রতিটা মাইজরে বুঝাইয়া দিলাই ভাই, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়াকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। দুনিয়ার মানুষে যারা আল্লাহ মানে না, নবী জানে না,
এদের জন্য সতর্কবাণী। আল্লাহ ফরমাইরা এরা মুনাফিক কাফির বেঈমান দুনিয়ার মাঝে কয়েকদিনে সাময়িক হায়াত পায়, হায়াত শেষ হওয়ার বাদে এমনি আইব আমার ঠিকানায়, তখন জাহান নামের আগুন জ্বলছে তারার দায়। ওমা আদরা কামাহিয়া নারুন হামিয়া, জাহান নামের আগুন কি? এটা হাবিয়া দুজক, যে আগুন জ্বলবো জীবনে শেষ হইতো না, ই শাস্তির শেষ নাই। লাগি তারারে পরিষ্কার বুঝিয়া দিবাই, আমারে মানে না, আমার তাতে যায় আসে না, নিজের ভাইয়ে কুড়াল মারবো, খাল কাইটটা কুমির আনবো, পরে জাহান নামর জ্বলন্ত আগ্নির মাঝে হামাইব, জীবনের বানানি সম্ভব নয়। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা নবীরে ফাটাইছন জান্নাতর ফটো মাইসরে নিবার দায়, জাহান নামর আগুন থাকি বাঁচাইবার দায়। ও নবীর ফয়লা বাণী হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছেন, আর কোনো মাবুদ নাই। এই আল্লাহ পেতে হলে যেতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঠিকানায়। এই বক্তব্য শুনিয়া সমগ্র আরবে গুসা করছে নবীর ভাই, ওরা কেফিয়া যায় যে আপনি দেখি আগলো হান নাই, আপনারে সমগ্র আরব মিলিয়া আলামিন লকব দিছিলাম, অত মায়া করলাম, মনি মুক্তা টাকা পয়সা তোমারে সমঝাইলাম, ফিরিয়াও আনামত পাইলাম, তোমার মাঝে অত সত্যতা আছে, মিথ্যার কোনো আশ্রয় নাই। ফজরে আসুয়াদর মীমাংসা আপনিই করলায়, সভাপতি আপনি হইলায়, আপনি যে মীমাংসা দিলায়, এই মীমাংসায় সমগ্র আরববাসী খুশি হইয়া যায়। আপনার মতো ভালো মানুষ আরব দুনিয়া তার কেউ নাই। জনাব আজকে যে বক্তব্য দিলায়, এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই, আর 360টা মূর্তির মাঝে একটাও ঠিক নাই, এই বক্তব্য গ্রহণ করলে আমরার বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম নষ্ট হইয়া যায়। বিদায় আপনারে আমরা আগল খানার মান্যা নিতাম নয়। ও বেড়া লাগলো, ও শুরু হইল নবীর দায়, বেড়া লাগছে না আল্লাহর দায়? আল্লাহ মানে তারাও কম নয়। নব্য কইছেন এরারে মান্যা আল্লাহ হইতে নাই, এই আল্লাহ একজন আছেন, আর কোনো মাহবুদ নাই। ই আল্লাহ পাইতে হইলে আইতে হইবাই, আমার উসওয়াতুন হাসানায়, আমার ঠিকানায়, আমারে বিশ্বাস করবাই, কলিমা হইলে মুসলমান হইবাই। ও তারা হয় ইটা মাতলে আমরা আর আপনারে বিশ্বাস করতাম না। ও তারা নাম দিল জাদু বিদ্যা, তান জানই, তাইন কবি, তাইন মজনুন, নাউজ বিল্লাহি মিন জালিক। ও তারার মাঝে মানুষ দুই ভাগে ভাগ হইয়া যায়। একদল মানুষ কইল যা হবার হয়ে গেছে আর মাতিও না, তানোর বাবে তানরে দেখবায়, আমরার বাবে আমরা থাকবাই, বলে কি তার দায়? বলে এই তো এমন এক মানুষ যার জীবনে কোনো মিথ্যা মাত নাই, কোনো কলঙ্ক নাই, সত্য ছাড়া এনর মিথ্যার কোনো আশ্রয় যার মাঝে নাই। ই মানুষের লোকে মাতিয়া আমরা কুলাইয়া উঠতে পারতে না, সরম পাইবাই। তানোর বাণী সত্য হইব আর আমরার বাণী মিথ্য হইব, এ লাগি বাদ দিলেইবাই। হেরা কইল যেবা যারা ই ধারণা আনিয়া মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আদর্শরে গ্রহণ কইরা কলিমা পড়ি লিবাই, নবী মানি লিবাই, মুসলমান হয়ে দিবাই, আমরা আরবর মাটির তাকবার দিতাম না, হুশে কাম করবাই, হুশে কাম করবাই। ও অতবা সাহেবা অলিদ মুকিরা আবু জেহেল লাগাইয়া তারা আইন করিল, যে যে ব্যক্তি মুহাম্মদরে গ্রহণ করবায় মক্কার জমিনও তাকতাই পারতাই নাই, তুরার লইয়া সমাজ করতাম নাই। ও কিছু মাইসে ঘোষণা দিলাইল, এরা বড় অসহায়। হইল যার মাঝে মিথ্যা ছাড়া, মিথ্যার কোনো আশ্রয় নাই, সত্য ছাড়া আলামিন আর কেউ নাই। এই আলামিন যখন বলছে এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই, এই অতবা সাহেবা ওয়ালিদ মুগিরা আবু জেহেল আবু লাহাব আমরার জান যায় যাইতে পারে, আমরা নবী মুহাম্মদ রসুলুল্লাহর সঙ্গ ছাড়তাম না। ও কথা কইয়া মানুষ মুসলমান হইয়া যায়। হুজুরে বড় মাইন খাইরুল কুরুনি কারনি, সব চাইতে উত্তম মানুষ আমার মানুষ। আর নবীর মানুষ বলতে নবীর সাহাবায়ে কেরাম ছাড়া আর কেউ নাই। ও নবীর লোক যারা লইছে এরাই ভালো মানুষ হইছে, নবীর লোক যারা ছাড়ছে এরাই কাফির হয়ে গেছে। হুজুরে ফরমাইন মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস, মুহাম্মদই হলো মানুষের মাঝে শ্রেণী বিন্যাসকারী। নবী মানলে মানুষ ইমান পাইয়া যায়, নবী মানে না মানুষ কাফির হইয়া যায়। নবী হলেন ইমানের দোকানদার, আপনি আমি হইলাম ইমান খরিদ্দার। নবীর কারণে মানুষ মমিন হইয়া যায়, নবী না মানলে মানুষ কাফির হইয়া যায়। আল্লাহ মানলে মানুষ মমিন হইতে পারে না,
আল্লাহরে সারলে কাফির হইতে পারে না। আল্লাহ ফরমাইরা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে কিছু মানুষ দুনিয়ায় দাবি জানায় আমরা আল্লাহ মানলাম, আখেরাত পর্যন্ত যা হবে তাও বিশ্বাস করলাম। আল্লাহ ফরমাইন ওরা বেঈমান, ওদের ভিতরে নাই ইমান। আল্লাহ মানছে, আল্লাহর সবটা মানছে, এরপরে এখানে বেঈমান হয়েছে। তফসিরে বাইজাউই শরীফ কামিলও পড়া হইয়া যায়, তফসিরও লেখা আছে এরা আল্লাহ মানছে, আল্লাহর সবটা মানছে, নবী মানছে না। এ লাগি আল্লাহর সব কিছু মানার পরে তারা মমিন হইছে না। মমিন হইতে হইলে নবী মানতে হইবাই। আল্লাহরে মানলে আপনার খামি আইতো নাই। খ্রিস্টানে বলছে গড আছে, হিন্দু বলছে ভগবান আছে, এরা খেনে বেঈমান হইছে। নবীর উপরে তারা আর বিশ্বাস নাই, নবী তারা মানতে রাজি নাই। এ লাগি আল্লাহ মানার বাদেও তারার মাঝে কোনো ইমান নাই। হাজরিনে কেরাম, আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা জমিনে পাঠাইছেন। নবী আদর্শ মানার দায়, নবীর আদর্শরে জীবনও বাস্তবায়ন করার দায়। নবীর সুন্নতরে আঁকড়িয়া যে যত শক্ত করি দরবায় অত বড় মহাপুরস্কার হাসরের মাঠে পাইবায়। নবীর লেভায় হামবে নিচে জায়গা পাইবায়, জান্নাত উষা ঠিকানা পাইবাই এই নবীর উসিলায়। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তৌফিক দেউকা। আমি আমার কথারে আঠাইলাম। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ